আর বাবা কখনো খারাপ হয় না, বাবারা আসলেই ভালো। বাবা হয়তো চায় যে তার সন্তানটা ভালো থাক, তার সন্তানটা ভালো কিছু করুক, এজন্য বকাবকি করে। কিন্তু বাবা কখনো চায় না যে তার সন্তানটা খারাপ করুক অথবা খারাপ পর্যায়ে চলে যাক। হয়ে গেছে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন, তো আমি ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে আমার জীবনের কিছু কাহিনী আজকে বলবো আপনাদেরকে। আসলে বাবা জিনিসটা হচ্ছে একটা বট গাছের মতো, যেটা তুলনা কেউ দিতে পারে না। তো আমি এই জন্য বলতেছি যে আজকে হয়তো যদি বাবা আমার পাশে থাকতো, তাহলে আমার উপর চড়া গলায় কি কথা বলতে পারতো না, কেউ আমার সাথে রাগ দেখাইতে পারতো না। আজ বাবা অনেক দূরে, আমি বাবার থেকে অনেক দূরে আছি, তাই হয়তো বা আমার অন্য আপন লোকগুলো আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে। তো আমি কখনো ভাবিনি যে আমার আপন লোকগুলো আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবে। তো আমি কিছু ব্যবহারে একদম অন্যরকম বোধ করতেছি, যে আজকে বাবার পাশে থাকলে হয়তো বা কেউ আমার সঙ্গে রাগারাগি করতে পারতো না, কেউ উঁচু গলায় কথা বলতে পারতো না আমার সঙ্গে। আসলে বাবারা যতই গালাগালি করুক, রাগারাগি করুক, তারপরেও তারা কখনোই চায় না যে তাদের ছেলেমেয়েরা কারো কাছে লাঞ্ছিত হোক, কারো কাছে অপমানিত হোক। তো আমি আজকে হয়তোবা বাইরে আসছি নিজের লাইফটাকে পরিবর্তন করার জন্য। জানি না নিজের লাইফ পরিবর্তন করতে পারবো কিনা, তবে তারপরেও আমি চেষ্টায় আছি যে আমি নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে যাব, আজকে যারা আমাকে অবহেলা করতেছে হয়তো বা তাদেরকে দেখিয়ে দিতে পারবো যে আমিও কিছু করতে পারি। আর আমি হয়তো বা এখন ওইরকম সময়ে পৌঁছাতে পারিনি, যে সময় গেলে মানুষকে জবাব দিতে শিখে যায়। হয়তো আমি ওই সময় যাইনি এখনো, তবে খুব শীঘ্রই আমি এমন পর্যায়ে নিজেকে নিয়ে যাব, যে পর্যায়ে দেখলে আমার আপন নামের যে বেইমান গুলো, এগুলো যাতে বুঝতে পারে যে আমিও কিছু করতে পারি, আমি তাদেরকে উচিত শিক্ষা দেবো। তখনই আমি সেই সময় তাদেরকে উচিত শিক্ষা দিব। হয়তো আমার সময়টা খারাপ যাচ্ছে, কে কি বলতেছো সব আমার মনে আছে, একদিন সবাইকে ঠিক জবাব দিব। আর যারা মনে করতেছে না, নিজেকে অনেক বড় মনে করতেছে, হয়তো সামান্য কিছু টাকা ইনকাম করার জন্য যে আচরণগুলো করতেছে আমার লোকে না, আমি একদিন আপনাদেরকে দেখিয়ে দিব যে আমিও কিছু একটা করতে পারি। আর আমার বাবা কখনো কারো কাছে আমাকে লাঞ্ছিত হতে দেয়নি। হয়তো বা নিজে বকাবকি করছে, ঠিক আছে, তবে কেউ কখনো চড়া গলায় কথা বলতে পারেনি আমার সঙ্গে। আর বাবা পাশে থাকলে হয়তো বা কেউ চড়া গলায় কথা বলতে পারতো না। তো আমার সঙ্গে যে কাহিনীগুলি করছো না, সমস্যা নেই, একদিন দেখে নিব। তবে সেই সময়ের অপেক্ষায় আছি আমি এখন। আর বাবা কখনো খারাপ হয় না, বাবারা আসলেই ভালো। বাবা হয়তো চায় যে তার সন্তানটা ভালো থাক, তার সন্তানটা ভালো কিছু করুক, এজন্য বকাবকি করে। কিন্তু বাবা কখনো চায় না যে তার সন্তানটা খারাপ করুক অথবা খারাপ পর্যায়ে চলে যাক। আর বাবারা হচ্ছে এই পৃথিবীতে নিজের একটা বট গাছের মতো, যেরকম বট গাছ সবাইকে ছায়া দিয়ে রাখে, সেরকম বাবারাও তাদের ছেলে মেয়ে সন্তানদের ছায়া দিয়ে রাখে। আর বাবা মা ছাড়া কোনো এক পর্যায়ে আপনি অসহায় হয়ে পড়বেন। তাই বলছি যে বাবাকে আমি অনেক ভালোবাসি, ঠিক আমার থেকেও বেশি। হয়তো কখনো বলতে পারি নাই, তো আজকে বলে দিলাম, বাবা, আই লাভ ইউ। আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আর আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না। জানি আমার সময়টা খারাপ যাচ্ছে, তবে তুমি দেখে নিও, আমি একদিন অনেক অনেক কিছু করব, করিয়ে অনেক কিছু করে সেই লোকগুলোকে জবাব দিব যারা আমাদের দুঃসময় আমাদেরকে অবহেলা করছে।
তো আমাদের অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। আমি যাতে তাদেরকে দেখিয়ে দিব যে আমিও কিছু করতে পারি, তবে তাদের গোলামি করে না, নিজে কিছু করতে চেষ্টা করবো আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাবাকে সবাই সম্মান করবেন। বাবাকে কেউ কখনো অপমানিত করবেন না এবং অপমানিত হতে দিবেন না, কারণ আপনার চরিত্রের উপর আপনার বাবার সম্মান নির্ভর করতেছে। আপনি যদি ভালো কিছু করেন তাহলে আপনার বাবা হয়তো সম্মানিত হবে, আর যদি আপনি খারাপ কিছু করেন তাহলে আপনার বাবা অসম্মানিত হবে। তাই আমি বলতে চাই যে আপনারা সকলে আপনাদের বাবাকে শ্রদ্ধা করুন, সম্মান করুন। আপনাদের বাবারা যাতে অন্যের কাছে মাথা নত না করে, এমন কিছু কাজ করবেন না যাতে বাবার মাথা নিচু হয়ে যায় অন্যের কাছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।